শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর ওই যে দেখতে পেলে পাশে কাকু এসছে, আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ, তো তুলসী পাতা নিতে আসে। তো আর আমি দেখো সকাল সকালে ফুল তুলেও নিয়েছি। আর এখানে আমি কিছু ভয়েস দিয়েছিলাম, তো সেগুলোকে আমি মিউট করে দিয়েছি, কারণ এখানে আমি আজকে আমার কিছু নিজস্ব কথা বলবো। নিজস্ব অনেক মনে জমানো অনেক কথা, সব কথা তো সবসময়তে বলা যায় না, আর বলতে পারিও না। তাই জন্যে ভাবলাম ভিডিওর মাধ্যমে যদি কিছু কথা বলে নিজের মনটাকে একটু হালকা করতে পারি। আসলে দেখো বন্ধুরা, মন হালকা করার জন্যেও কোনো মানুষকে চাই, কোনো কাউকে চাই যাকে এইসব কথাগুলো বলে মনটাকে একটু হালকা করতে পারি। সত্যি কথা বলতে কি, আমার জীবনে সেরকম মানুষ নেই যে যাকে আমি কিছু কথা বলে আমার মনটা একটু হালকা হবে। বলতে গেলে আছে সবাই, স্বামী সন্তান সবাই আছে, কিন্তু নিজের মনের কথা বলবো বলে একটু যে শান্তি পাবো, মনের ভারটা একটু কমাবো, সেরকম কেউ আমার জীবনে নেই। বলতে গেলে জানি না সবার সঙ্গে এরকম হয় কি না, কিন্তু আমার সঙ্গে তো এটা হয়েছে। আমি এই জন্যই ভাবছি যে আমার যেন মনে হচ্ছে কেউ নেই, একমাত্র আছে বলতে গেলে এই যে আমার গপু। যখন মনটা আমার খুবই খারাপ হয় তখন আমি আমার গপুর কাছে আসি, গপুর কাছে এসে একটু শান্তিতে বসি, মনে হয় যেন একটু শান্তি আমি আমার গপুর কাছে এসেই পাই। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আসলে আমি এখন ভয়েসটা দিচ্ছি, এখন একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য তোমরা হয়তো একটু বৃষ্টির টুপটুপ আওয়াজ পেতে পারো। তো যাই হোক, চলো আসল কথাতে আসি। এই ভিডিওগুলো করার সময়তেও কিন্তু আমি অনেক ভয়েস দিয়েছি, আমার মহাদেবকে সাজাচ্ছি, এটা করছি ওটা করছি, গপুকে সাজাচ্ছি। তো সেই সমস্ত ভয়েস আমি কেটে দিয়েছি, মিউট করে দিয়েছি। এখানে শুধু আমি আমার নিজস্ব কথা বলবো। আমার জীবনটা একটা ফাঁকা, পুরো ফাঁকা, পুরোটাই শূন্য। জীবনে আমার কিছুই নেই বলতে গেলে। এতদিন আমি অনেক ভিডিও করেছি, অনেক মজা আনন্দ সব কিছু করেছি, তো সত্যিকারের বলতে গেলে আবার ভেতর থেকে কোনো কিছুই আসে না, কোনো আনন্দও আসে না, কোনো কিছুই আসে না, ভেতরটা আমার পুরো ফাঁকা। আসলে আমি যেমন, আজকের ভিডিওতে তোমরা আমাকে তেমনভাবেই দেখতে পাবে। আমি তো এমনিতেও অতি সাধারণ একটা মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ, অতি সাধারণ যাকে বলে। তো সাধারণ হয়ে আর অসাধারণ কিছু আর কিভাবে কি করতে পারি বলো। যে যাই হোক, ভিডিও করা নিয়েও কিছু কথা আজকে বলবো। এই ভিডিও আমি অনেক দিন ধরে করে যাচ্ছি, বলতে গেলে 2.5-3 বছর হতে চললো আমি ভিডিও করে যাচ্ছি। তো এই ভিডিওর আমি সফলতা পাইনি, আর পাবো কি না জানিও না। তবে মনে একটা যে আশা আকাঙ্ক্ষা, ভিডিওটা আমি খুব পছন্দ করি। প্রথম যখন সমস্ত দিদিভাইদের ব্লগগুলো দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো, খুবই ভালো লাগতো। প্রথম জীবনে আমার কোনো ফোনই ছিল না, সে কথা বাদই দাও। আমার যখন বিয়ে হয়েছে ফোন বলে কিছুই আমাদের বাড়িতেও কোনো ফোন ছিল না বলতে গেলে, সে তো একদম অনেক দূরের কথা। কিন্তু যখন আমার বিয়ের পর সবাইকারই ফোন ছিল, মোটামুটি একে একে এসছে ফোন, কিন্তু আমাকে কোনো ফোন দেওয়া হয়নি, ফোন আমি পাইওনি। তারপরে যখন লকডাউনের পরে মোটামুটি অনেকটাই পরে আমার হাতে একটা ফোন এসেছে। তো সেই ফোনটাও আমি বেশি দিন ইউজ করতে পারিনি ইউজ করতে। তো সেটা আবার আমার হাজব্যান্ডের কাছে চলে যায়। তারপরে আমি নিজের একটা ফোন অনেক কষ্ট করে করি, তারপরে সেই ফোন দিয়ে আমি টুকটুক করে একটু একটু করে ভিডিও করতে শুরু করি। এটা হলো, এই চ্যানেলটা আমাকে করে দিয়েছিল হচ্ছে আমার জায়ের মেয়ে, সম্পর্কে আমারও মেয়ে, দিশাকে তোমরা সবাই চেনো। তো ওরও নিজের একটা চ্যানেল আছে, তিতলি লাইফস্টাইল। তো যাই হোক, ও আমাকে একটা চ্যানেল করে দিয়েছিল, বলল যে কাকিমণি তুমি তো কাকিমণি না, ভুল বললাম, ও আমাকে ছোটো মা বলে। বললো যে ছোটো মা, তুমি তো এত পছন্দ করো এইসব ব্লগিং, আর এত তুমি রাত দিন এইসবগুলো দেখো, তুমি নিজের একটা চ্যানেল করো, তুমি সারাদিনে তুমি যা যা কাজবাজ করো, তোমার গোপাল আছে, তুমি গোপুসোনাকে নিয়ে এটা ওটা সেটা ভিডিও করো, তোমার যেগুলো ভালো লাগে সেগুলো করো, তুমি গোপালের জামা তৈরি করো, গোপালের সাজের জিনিস তৈরি করো, তুমি অনেক কিছু তৈরি করতেও পারো, গোপালের আসন এটা ওটা সেটা, তো সেগুলো তুমি ভিডিওতে দেখাবে, সেগুলো করবে।
তো তাই জন্য একটা চ্যানেল করে দিয়েছিল, সেই চ্যানেলটার মধ্যে আমি টুকটুক করে এটা ওটা সেটা দিতে থাকি। তখনও আমি কিন্তু সব কিছু পারতাম না। আর সেই ফোনটার কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই মানে লো কোয়ালিটির ছিল, মানে যেহেতু খুব দামি ফোন নয় না। এখন যে ফোনটা, এই ফোনটা তোমাদের দাদাভাই অনেক পরে কিনে দিয়েছে। তো এই ফোনটার মানে অনেক ভালো ফোন। তো যাই হোক চলো, তো ভিডিও তো করছি, করতে করতে দেখো মানুষের দ্বারা ধৈর্য বলে কিছু থাকে না, এতদিন হয়ে গেল, তাই জন্য মন থেকে না সত্যি কথা বলতে আর কোনো ইচ্ছা আমার ভিডিওর হয় না। কিন্তু আবার তার মধ্যেও মনের একটা কোণে জমানো একটা ইচ্ছা, ভিডিও করব, সবাই ব্লগিং করে, এটা ওটা সেটা, এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা যে আমার ইচ্ছাটাকেও মেরে ফেলতে পারছি না কোনো মতে। তো অনেকবার ভাবি যে ভিডিও আর করব না, যাক সব কিছু শেষ হয়ে যাক, আর আমার কিচ্ছু দরকার নেই। কিন্তু মনের থেকে সেই ইচ্ছাটা আমি কোনো মতেই করতে পারছি না। তবু আমি প্রতিদিন আমার মতন ভিডিও দিয়ে যাব। আজকে জানি না কেন, আজকে তোমাদেরকে এই গল্পটা একটু বলতে আমার খুব ইচ্ছা হলো। আমার মনে আমার এতটাই দুঃখ, এতটাই কষ্ট নিয়ে আমি আজকে বসে আছি। আমার যখন মন খারাপ হয় না, আমার বলার মতন মানে আমি কাউকে পাই না। তাই ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলি, সে যতজনেরই হোক না কেন, যত ছোট ফ্যামিলি হোক আর যাই হোক না কেন, আরে বাবা কিছু জন তো আমার ভালো চায়, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসে, তো তারাই শুনবে আমার কথাটা। আর কি করব, আর তো কিছু করার নেই না। তো ভাবলাম তোমাদেরকে একটু আমার দুঃখের কথাটা বলি। দুঃখের কথাটা বললে না মনটা অনেকটা হালকা হয়, বুঝতে পারলে। সে ঘরে আমি যতই চুপচাপ চোখের জল ফেলি আর যাই করি না কেন, তো মনের দুঃখটা একটু কাউকে জানালে মনটা অনেকটা হালকা হয়ে যায়। তো ভিডিও তো আমি করে যাব, এই প্রত্যেকটা ভিডিওতে আমি ভয়েস দিয়েছি, একটু আধটু ভয়েস দিয়েছি, কিন্তু সব কটা ভয়েস আমি মিউট করে দিয়েছি, শুধু আমার এই কষ্টের কথাগুলো আমি জানাবো বলে। তো যাই হোক চলো, এই টুকটাক রান্নাবান্না করছি, এটা ওটা করছি সব কিছুই। তার মধ্যে দেখো একটু চাও বানিয়ে নিয়েছি। আসলে আমার না এই চা খাওয়ার নেশাটা হয়েছে বিয়ের পর। চা তৈরি করতে করতে, এই চা খেতে খেতে আমার চায়ের নেশাটা ধরে গেছে। তো যাই হোক চলো, এইটুকুই তো জীবনে, বলো আর কি আছে, আর তো কিছুই নেই। তো যাই হোক আজকে এই গল্পটা তোমাদেরকে বললাম, মনটা অনেকটা হালকা হলো গল্পটা বলতে পেরে। আর গল্পটা তোমাদের কতটা ভালো লাগবে জানি না, কতটা পছন্দ করবে তোমরা। তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা একটু কমেন্ট করে একটু জানিও আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো। গল্প এখনও অনেক আছে, আমি তেমন কিছুই বলিনি, সবে হালকা একটু মানে হালকা কিছু কথা তোমাদেরকে বললাম। জানি না কথাগুলো বলতে পেরে মনটা তো আমার একটু হালকা হয়েছে বটেই। আর সারাদিনের কাজকর্ম যেমন করার তেমন করছি, কাজকর্ম তো করতেই হবে, কাজ বন্ধ দিলে হবে না। আর এই দেখো এই যে চাঁদমালার ব্যাপারটা, এই চাঁদমালাটাও আমার জীবনের একটা মস্ত বড় অংশ। এই চাঁদমালা ছাড়াও আমার জীবনে মনে হয় কোনো দাম নেই। আমি এই চাঁদমালা থেকে অনেক কিছু করেছি বন্ধুরা, অনেক কিছু। তোমরা যদি জানতে চাও তো কোনো এক সময় তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও করে আমি বলবো যে চাঁদমালা থেকে আমি কি কি করেছি। চাঁদমালাটা প্রথম যখন আমি শুরু করেছিলাম তখন আমার বড় ছেলের বয়স ছিল 1.5 বছর বয়স। তখন থেকে আমি এই চাঁদমালার কাজ শুরু করি। ভাবলাম বাড়িতে চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই, পয়সা যেটুকু আসে ঘরে তো সেটুকুই ভালো। তো এইটা করে আমি আমার টুকটাক শখ আহ্লাদ সমস্ত কিছু মিটিয়েছি। আমার সব সময় সব কিছু শখ তো সবার পূর্ণ করা সম্ভব হয় না, না। দেখো আমি কারুর নামে কিছু বলতে চাই না, যার যতটুকু দেওয়ার ক্ষমতা সে ততটুকুই দেবে, ঠিক আছে। কারোর কাছ থেকে জোর করেও আমি কিছু চাই না। তো আমি আমার শখের জিনিসের জন্য কারোর কাছে আবদার করা বা বায়না করা, ওই যেটা হয় আর কি, অনেকে আছে না এটা ওটা জিনিসপত্রের জন্য ঝামেলা করা যে আমার এটাই লাগবে ওটাই লাগবে, আমি সেসব কোনো দিন করি না। আমি সবসময় চেষ্টা করেছি কি আমার নিজের শখের জিনিস আমি নিজে যাতে করে নিতে পারি, সেটাই সব থেকে বেটার, সেটাই সব থেকে ভালো। আমার যেটা দরকার সেটার জন্যে আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেব, অন্যের উপর মানে বোঝ হয়ে যাব, তারা আমার ওপর বিরক্ত হবে, আমি এরকমটা কোনো দিনই চাই না। তো তার জন্যেই এই কাজটা আমার করা। এই কাজটার পিছনে অনেক গল্প আছে বন্ধুরা।
তো এই হলো আমার জীবনের কিছু কাহিনী। আজকে অল্পের মধ্যে দিয়ে আমার মনে হয় তোমাদেরকে অনেকটা আমি বলতে পেরেছি। তো আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা একটু পাশে থেকো।